বাঙালির নস্টালজিয়া দার্জিলিং। তাই তো ভ্রমণপিপাসু বাঙালি বারবার ছুটে যায় দার্জিলিংয়ে। সে গ্রীষ্মের ছুটি হোক বা পুজোর ছুটি, শীত হোক বা বর্ষা, সব ঋতুতেই এখন বাঙালি দার্জিলিংয়ের দিকে ছোটে। এই বাতাসিয়া লুপ আর পাহাড়ি পথের বাঁকে বাঁকে থাকা অপূর্ব দৃশ্য বাঙালিকে সব সময় টানে। আর চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের ধাপে ধাপে তৈরি হওয়া এই চা বাগান যেন অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে, সেটা আমরা সবাই জানি। এত দৃশ্য দেখার পরও বাঙালির কিন্তু থাকার জায়গা হয়ে ওঠে ম্যালের পাশের হোটেলগুলো। তাই তো বন্ধুরা, এই ভিডিওয় ম্যালের পাশে একদম বাজেট একটা হোটেলের সন্ধান আপনাদের দেব, যে হোটেলে আমরা এইবার গিয়ে থেকেছিলাম। এখানে ফুডিং লজিং নিয়েও থাকতে পারেন, আলাদা ঘর ভাড়া করেও থাকতে পারেন, সেটা আপনার ওপর। আমি কত সস্তায় ফুডিং লজিং নিয়ে এই হোটেলে থাকলাম, এই হোটেলের ঘরদর কেমন, স্টাফেদের ব্যবহার কেমন, সমস্ত কিছুই এই ভিডিওয়ে তুলে ধরব। বন্ধুরা, ম্যালে ওঠার যে রাস্তাটা রয়েছে ঠিক কেভেন্টার্সের পাশ দিয়ে দেখবেন নিচে একটা রাস্তা নেমে গেছে, কিছুটা গিয়েই একটা পুলিশ বুথ আছে। আমাদের হোটেল থেকে ওই পুলিশ বুথের সামনে এসেই ফোন করতে বলা হয়েছিল। যেহেতু সামনে পুলিশ বুথ ছিল, আমাদের গাড়ি ওইখানেই তাড়াতাড়ি ছেড়ে দিতে হলো, কারণ বেশিক্ষণ পুলিশ দাঁড়াতে দেয়নি। কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে লোক এসে গেল, আর এই বুথ থেকে ঠিক 4-5টা বিল্ডিং পরেই আমাদের হেঁটে নিয়ে এলো এই ডেল হোটেলে। বন্ধুরা, আপনাদের গাড়ি সুন্দরভাবে এই হোটেলের সামনে চলে আসবে, আর এখানকার রাস্তাটাও চওড়া। ঠিক নিউ মহাকাল হোটেল আর ঋদ্ধি সিদ্ধি হোটেল, তার ঠিক উল্টো দিকেই এই ডেল হোটেল, যেখানে আমরা উঠেছিলাম। এই দেখুন, একদম ম্যালের নিচে মেন মার্কেটে হচ্ছে এই নিউ মহাকাল হোটেল, তার উল্টো দিকেই হোটেল দ্য ডেল। এই ওপরে বোর্ড রয়েছে ডেল হোটেলে, এখানেই এবারে উঠেছি। কমপ্লিট প্যাকেজ। বন্ধুরা, এখন আপনাদের নিয়ে রয়েছি হোটেল দ্য ডেলের 3তলার ব্যালকনিতে। ব্যালকনির পেছনের ভিউটা অনেকটা এরকম। এর পেছন থেকে এই কোণ দিয়ে কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘা ভিউও পাওয়া যায়। এই দেখুন, কথা বলে যা বুঝলাম, ওয়েদার বন্ধু, ওয়েদার যদি ভালো থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়ে যাবেন। এটা কিন্তু একদম দেখতে, গাড়ি সমস্ত গাড়ি এখানে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। আপনারা যে গাড়ি ভাড়া করে এলে একদম হোটেলের সামনে নামিয়ে দেবেন। এদিকে কেভেন্টার্স, এদিকে ভানু ভবন, এই রাস্তার ওপরই হোটেল দ্য ডেল। এবার একটু এর রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে 305 নম্বর রুম। দেখুন, আমরা 205-এ রয়েছি, এইটা হচ্ছে 305 নম্বর রুম। এরকম 3টে বেড রয়েছে, এদিকে আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, জলের জগ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বেশ খোলামেলা। আর নিচের যে এর ঠিক নিচের রুমটা আমরা রয়েছি। আর এটা হচ্ছে আপনার, দেখুন, ওয়াশরুমটা। ওয়াশরুমেও কিন্তু একটা বেসিন দেওয়া আছে, বেশ বড় সড়ো বেসিন দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। দেখুন, এই হচ্ছে এর ওয়াশরুম। রুম নাম্বার 305। আমরা ঠিক একই রকম দেখতে রুম নাম্বার 205-এ রয়েছি। এইটা হচ্ছে আপনার 304। এটাতে কিন্তু 2খানা বেড রয়েছে, এখানেও এরকম 2খানা বেড রয়েছে, অনেকটা বড় রুম। এখানেও আরামসে 4 জন থেকে যেতে পারবেন। এখানে বাহ, এখানেও ওয়াশরুম, বেশ বড় সড়ো ওয়াশরুম রয়েছে, সঙ্গে রয়েছে আপনার এই বেসিনটা। এটা রুম নাম্বার 304। আর একটা এখানে আপনাদের ডবল বেডের রুম দেখিয়ে দিই। এটা 2 জন থাকার মতো।
দুজন থাকার মতো রুম, 307, রুম নাম্বার 307। এটা দুজন থাকার মতো রুম, একটা ডবল বেড রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওয়াশরুম আছে, ইংলিশ টয়লেট, এখানেও একটা বেসিন দেওয়া আছে। এই একটা রুম রয়েছে, এই রুমটা হচ্ছে আপনার রুম নাম্বার 306। 306 রুমটা দেখিয়ে দিলাম। এখানেও দেখুন টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, আর জানলা দিয়ে দেখুন, জানলা দিয়ে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। এই দেখুন ওই সাইডে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যেতে পারেন বন্ধুরা। ওয়েদার খারাপ, সুতরাং এখন তো মেঘ করে রয়েছে, জুলাই মাস, সুতরাং এখন এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার ভালো থাকলে আশা করছি আপনারা কিন্তু রুম থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারেন। এটা হচ্ছে 306। এরম দোতলা তিনতলা মিলিয়ে বেশ কয়েকটা ঘর রয়েছে সেম। চলুন এবার ডেলের যে কিচেন রুমটা আপনাদের দেখিয়ে দিই, আর খাবার জায়গা। বন্ধুরা এই হচ্ছে ডাইনিং প্লেস, আপনার দা ডেলের ডাইনিং প্লেসটা দেখতেই পাচ্ছেন। অনেকজন, মোটামুটি 4, 8, 12, 16 জনের সিট রয়েছে, কোনো অসুবিধে নেই, 16 জন। আর এই হচ্ছে হোটেল ডেলের বন্ধুরা কিচেন রুম। দেখুন এই একদম ভেতরেই আপনার হোটেলেই রান্না হচ্ছে। দাদা রয়েছে, কি নাম দাদা? উজ্জ্বল বসাক, উজ্জ্বলদা। আচ্ছা, উজ্জ্বলদা এখানে আপনাদের রান্না করে খাওয়াবেন, কোনো অসুবিধে নেই। আর অনুপদা তো রয়েইছে সঙ্গে সব জায়গাতে দেখতে পাচ্ছি। বাহ, ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনও রয়েছে। কি হচ্ছে আজকে রান্না? মাছ, আচ্ছা, সবজি, ডাল, একটা ভাজা, আচ্ছা, সালাদ, আচার। বাহ, শুনলেন অনেক কিছু মেনু হচ্ছে আজ আমাদের জন্য। অবশ্য জিজ্ঞেস করেছিলেন মাংস খাবেন না মাছ খাবেন, তা আমরা এখন সকালবেলা আজকে মাছই খাবো। এলাম জার্নি করে সারা রাত, সুতরাং মাছ হালকা করে করবেন, খুব বেশি রিচ করবেন না, ঠিক আছে? আচ্ছা, লাইট রান্না, ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে। উজ্জ্বলদা, তাই তো? উজ্জ্বলদা এখানে আপনাদের এলে রান্না করে খাওয়াবে, কোনো অসুবিধা নেই এখানে। সুতরাং খাওয়া দাওয়ার অসুবিধা নেই, থাকার সঙ্গে আপনারা খাওয়া দাওয়া পেয়ে যাবেন। বন্ধুরা এখন রয়েছি হোটেল দ্য ডেলের রিসেপশানে। রিসেপশানে রয়েছে অনুপদা, এখানকার ম্যানেজার। ওনার থেকেই জেনে নেবো এই হোটেল দ্য ডেলের অফ সিজনে কি অফার চলছে। আমিও একটা সুন্দর অফার নিয়ে এসেছি, কিন্তু এই অনুপদার মুখ থেকেই শুনে নিই হোটেল দ্য ডেলের রিসেন্ট অফারটা। চলুন কথা বলি। নমস্কার। হ্যাঁ নমস্কার অনুপদা। অনুপদা হচ্ছে এখানকার ম্যানেজার, আমি এসছি এই হোটেল দ্য ডেলে আপনাদের সাথে, তাই তুলে ধরছি। আপনাদের কি ধামাকাদার বিশেষ অফার চলছে এখন, সেটা একটু আমার দর্শকদের বলে দিন। এখন আমাদের হোটেলে যারা আসতে চান, অফারটা অফ সিজন অফার, অফার যেটা আমাদের কাছে এখন রয়েছে, 3 জন আসতে হবে, মিনিমাম 3 জন, 3 জন থাকতে হবে। পার হেডে 900 টাকা করে আপনাদের পড়বে। আর এটা ফুডিং লজিং নিয়ে 900 টাকা। 900 টাকা 3 জন হলেই হয়ে যাবে, মানে একটা ফ্যামিলি মোটামুটি 3 জন থাকে। 3 জন হলে এনারা একটা ঘর দিয়ে দেবে, তাই তো? না হলে একটু বেশি পড়বে, 2 জন হলেও থাকতে পারবে, হয়তো রেটটা একটু বেশি পড়বে, যেহেতু একটা ঘর দিতে হচ্ছে। 3 জন হলে 900 টাকায় আপনারা ফুডিং লজিংয়ে থাকতে পারবেন, পার ডে পার হেড। আপনারা ফুডিংটা কি সিস্টেমে দেন, মানে কতবার খাওয়া দাওয়া দেবেন? এটা আপনাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে, দুপুরে লাঞ্চ, রাত্রের ডিনার, আর সন্ধ্যার দিকে স্ন্যাক্স। আচ্ছা, সকালে আপনার ব্রেকফাস্ট থেকে শুরু হবে, কারণ না মানুষ তো এখানে এসে দুপুরে পৌঁছবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে লাঞ্চ থেকে স্টার্ট হচ্ছে, লাঞ্চ, দুপুরে, রাত্রে ডিনার, সকালে ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ, যেহেতু মানুষ এখানে তো সকালবেলা এসে ঢুকতে পারে না, আস্তে আস্তে মোটামুটি বেলা হয়, সেই হিসেবে এটা। আচ্ছা, তা মোটামুটি আপনার বিকেলে চা ফা থাকছে কি? বিকেলে চা থাকে, সন্ধ্যেবেলা চা বিস্কিট থাকছে,
ঠিক আছে, সকালে ব্রেকফাস্ট আপনাদের ব্রেকফাস্ট থাকবে আর সঙ্গে চাও থাকছে, তাই তো? ঠিক আছে। এখানকার যে প্যাকেজটা, আমি এই প্যাকেজেই এসছি, কিন্তু আমি ডাইরেক্ট শুনিয়ে দিলাম আমার কতটা বিশ্বাসযোগ্য হবে আমার কথাটা, সেই কারণে অনুপদার মুখ থেকে শুনিয়ে দিলাম। এখানকার প্যাকেজটা অবশ্যই এটা অফ সিজনের প্যাকেজ। সিজনে জানেন দার্জিলিংয়ের রেট কিছুটা বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, আপনাদের ফুডিং অক্সিজেন বলে এই রেটটা এখন আপনার ফুডিং লজিং থাকে তো তখনও? হ্যাঁ থাকে, ফুডিং লজিং আপনাদের থাকে, কোনো অসুবিধা নেই। মানে এখানে এসে খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না, আপনারা এই হোটেলেই খাবার দাবার পেয়ে যাবেন। ভেতরে কিচেন রয়েছে, ডাইনিং রুমও রয়েছে। এটা আর অফ সিজন বলতে মোটামুটি আপনার জুলাই মাস থেকে শুরু হয়ে যায়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের অফ সিজন। আগেই বলে দিই, মানে পুজো এসে গেলেই কিন্তু আবার সিজন শুরু হয়ে যাবে। সেটা যদি সেপ্টেম্বরে পুজো পড়ে যায় তাহলে তখন থেকেই কিন্তু সিজন শুরু হয়ে যাবে। তারপরে আপনারা যোগাযোগ করে নেবেন, স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, আর আমার ডেসক্রিপশান বক্সে তো থাকবেই, সুতরাং আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্যাকেজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো দার্জিলিংয়ে এসে এই প্যাকেজটা সত্যি দারুণ লেগেছে। আমি ফেসবুকে এনাদের অ্যাড দেখেছিলাম, সেখান থেকে যোগাযোগ করেছিলাম, এটা সত্যি কিনা ওনারা সেম প্রাইস সেম জিনিসই জানাবার পরে আমি কিন্তু আজকে দার্জিলিংয়ের প্যাকেজ নিয়ে চলে এসেছি বন্ধুরা। সুতরাং আপনারাও নিশ্চিন্তে চলে আসতে পারেন। শুধু এটা আমার নয়, এনাদের দিয়াই ফেসবুক পেজে এই প্যাকেজটা রয়েছে। থ্যাংক ইউ অনুপদা সমস্ত বিবরণ দেওয়ার জন্যে। আর আপনিই থাকেন তো এখানে? এখানে থাকেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কিন্তু এলে আশা করি কোনো অসুবিধা হবে না। বন্ধুরা চলুন এবার এই হোটেলের খাবার দাবারগুলো একটু দেখিয়ে দিই, কেননা কোনো জায়গায় থাকতে গেলে সেখানকার কীরকম খাওয়া দাওয়া সেটা অবশ্যই জানা দরকার। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই ছিল, ঘরোয়া রান্নাবান্না। এখানেই যে উজ্জ্বলদা রান্না করে, রান্নার হাত ভালো। দুপুরে ভাত, ডাল, একটা ভাজা, আপনার একটা সবজি, আর সঙ্গে পাবেন চিকেন অথবা মাছ। আর রাতে রয়েছে রুটি অথবা ভাত, যেটা আপনি চাইবেন সেটাই পাবেন। সঙ্গে একটা তরকারি থাকবে, আর থাকবে ডিমের কারি। এটা অবশ্য আপনারা চেঞ্জও করে নিতে পারেন, যদি দিনে ডিম খান তাহলে রাত্রে চিকেন পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই এতে। খাবার কোয়ালিটি আবার বলি আমাদের ভালোই লেগেছে। আর আরও কিছু যদি আপনারা চান অবশ্যই এনারা করে দেবেন পার্সোনালাইজ হিসেবে, সেটা আলাদা দাম দিয়ে নিতে হবে। আমরা যেমন ডিমের অমলেট করে প্রতিদিন সবাই একটা করে খেয়েছি। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে। বন্ধুরা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার।